আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সালমা জাহান, প্রভাষক আইসিটি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি 2-এর পরিপূরক। গত ক্লাসেও আমরা পরিপূরক নিয়ে আলোচনা করেছি। আজকে আরো বিস্তারিত আলোচনা করব, কিভাবে আরো কি কি উপায়ে আসতে পারে সেগুলো নিয়ে। চলো শুরুতেই জানি 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি? অনুধাবনে আসতে পারে যে 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি। যে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ একই বর্তনী ব্যবহার করে সম্পন্ন করা হয়। খেয়াল করো সবাই, কি বলেছি? যে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ একই বর্তনী ব্যবহার করে সম্পন্ন করা হয়। মানে একটা বর্তনী দিয়েই যোগ আর বিয়োগের কাজ সম্পন্ন করা হয়। ঠিক আছে? ফলে গাণিতিক কর্মকাণ্ডে কম্পিউটারে বর্তনী ব্যবহারের জটিলতা কমে যায়। ঠিক আছে? তাই 2-এর পরিপূরক গঠন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কি বলেছি? যে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগের কাজ একই বর্তনী ব্যবহার করে সম্পন্ন করা হয়ে থাকে। ফলে গাণিতিক কর্মকাণ্ডে কম্পিউটারের বর্তনী ব্যবহারের জটিলতা কমে যায়। কেন? যে কারণ একটা বর্তনী ব্যবহার করেই যোগ আর বিয়োগের কাজ করা যায়। তাই 2-এর পরিপূরক গঠন গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন আমরা জানি নিগেশন কি। নিগেশন বা বিপরীতকরণ। নিগেশন কি? ঠিক আছে, নিগেশন হলো কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা কোনো
ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করাকে বলা হয় নিগেশন। এটা যদি জ্ঞানের কোশ্চেন আসে তাহলে এতটুকু দিলেই চলবে, যে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করাকে বলা হয় নিগেশন। নিগেশন করলে দেখো, নিগেশন করলে সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্নের পরিবর্তন হয়। কি বলেছি? নিগেশন করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, তবে চিহ্নের পরিবর্তন হয়। যেমন ধরো 8 বিটে +9 এর সমতুল্য বাইনারি মান কত হবে? +9 এর সমতুল্য বাইনারি মান, আমি নিচে দেখাচ্ছি, 9 না, 8 আর 9, ঠিক আছে? কয় বিট বলেছি? 8 বিট। তাহলে যেহেতু প্লাস আছে তার মানে কি ধনাত্মক, তাহলে আর 4টা কি হবে? 0 হবে। এই হলো 8 + 9 এর সমতুল্য বাইনারি মান। এবং -9 এর এবং -9 এর সমতুল্য বাইনারি মান হলো কি বলেছে? এটা ঋণাত্মক, তাই চিহ্নবিট কি 1। এই 1 দেখলে আমরা মনে করব এটা -9, আর এটা 0 দেখলে মনে করব +9। এখান থেকে এমসিকিউ হতে পারে যে নিম্নের কোনটি +9 এর বাইনারি মান বা -9 এর বাইনারি মান, ঠিক আছে? তার মানে নিগেশন করলে বোঝা যায় ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা রূপান্তর করাটাকে বলা হয় নিগেশন। ক্লিয়ার? তাহলে এই বিটগুলো দেখে আমরা চিহ্ন বিট দেখে বুঝতে পারবো যে এটা বাইনারি মান কোনটা। গত ক্লাসে আমরা চিহ্ন বিট নিয়ে কথা বলেছি যে চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ঋণাত্মক, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে ধনাত্মক, ঠিক আছে? এখন আমরা অঙ্ক করি। গত ক্লাসে করেছিলাম ছোট সংখ্যাটাকে ঋণাত্মক, বড় সংখ্যাটাকে ধনাত্মক। এটাও বলেছিলাম যে কোন সংখ্যার পরিপূরক করতে হয়। বলেছিলাম যে সংখ্যাটি ঋণাত্মক অবস্থায় থাকে তার পরিপূরক করতে হয়। আজকে চলো বড় সংখ্যাটা ধনাত্মক আর ছোট সংখ্যাটাকে ঋণাত্মক করি। বড় সংখ্যাটাকে ঋণাত্মক এবং ছোটটা ধনাত্মক এর যোগফল নির্ণয় করো। খেয়াল করো সবাই, কি 26 তো বড়, 26টাকে কি করেছি? ঋণাত্মক, আর 16 ছোট, এটাকে ধরেছি ধনাত্মক। বলছি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করো, ঠিক আছে? এখন আমরা কোন সংখ্যাটার পরিপূরক করব যদি এরকম হয়? আমরা এটা শিখেছি যে ঋণাত্মক মান বের করার জন্য পরিপূরক করা হয়, তাই না? তাহলে যে সংখ্যাটা ঋণাত্মক থাকবে তারই পরিপূরক করব। এখন 26 কি আছে? ঋণাত্মক। তাহলে শুরুতেই আমরা 26-এর পরিপূরক করে নিই। তাহলে দেখো 16 আর 8 24 আর 2 26,
ঠিক আছে, এই হলো 26 এর বাইনারি মান। কয় বিট মেনটেন করতে হবে? শুরুতে আমাদের বিট মেনটেন করতে হবে, এটা ভুল হলে চলবে না। আমরা 26 এর কয় বিট পেয়েছি? 5 বিট। আমাকে আরো 3 বিট অ্যাড করতে হবে, এই হলো 8 বিট। ক্লিয়ার? এখন 2 এর পরিপূরক করার আগেই 1 এর পরিপূরক করে নিতে হবে। 1 এর পরিপূরক তো আমরা জানি, যা থাকবে তাকে উল্টালেই হয়ে যাবে 1 এর পরিপূরক। তাহলে 0 আছে 1 1, 1 আছে 0, 0 আছে 1, এই হলো 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। খেয়াল করো সবাই। এখন আমি কিন্তু এটা নিব না, তাই না? আমরা যে মানটা পেয়েছি, যে 1 এর পরিপূরক পেয়েছি, তার সাথে 1 যোগ করব। তাহলে 1 এর 1, 2 2 এর 0, হাতে 1, যা আছে তাই। এই হলো 2 এর পরিপূরক। ক্লিয়ার? তোমার আরো কাজ বাকি আছে। এটা কি 16 ধনাত্মক? ধনাত্মকটার পরিপূরক করতে হবে না, জাস্ট এর বাইনারি মান বের করে এই 26 এর পরিপূরকের সাথে যোগ করে দিলে মাইনাসের আনসারটা চলে আসবে। এখন চলো নিচে করি। যে 16, এটা হলো 16 এর বাইনারি মান। কয় বিট? 5। আমাকে আরো 3টা বিট অ্যাড করতে হবে। ক্লিয়ার? এখন এই আনসারটা আমরা কি করব? যোগ করে দিব। এটা কার আনসার? যে 26। 26 এর চিহ্ন পিঠটা কি? পরিপূরকের 1, তার মানে কি -26। এই সামনে চিহ্ন দেখে আমি বুঝবো এটা পরিপূরকের আনসার লেখা হয়েছে। 0 1 1 0 1 1 1 1। ঠিক আছে? এখন দেখো কি -10 কি হয়েছে? -10। 26 -26 থেকে 16 চলে গেলে কি? -10। চিহ্নপিট কি? 1, তার মানে কি? ঋণাত্মক। অতএব কি? -10। চিহ্নপিট ইন্ডিকেট করে দাও। এটা হলো চিহ্নপিট। এই হলো আনসার। ঠিক আছে? আমাদের যদি ডাটা এভাবে আসে যে বড় ঋণাত্মক সংখ্যা এবং ছোটটা ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করো, 8 বিট রেজিস্টার ব্যবহার করে, তাহলে আমরা এইভাবেই পরিপূরক করব। যে সংখ্যাটা ঋণাত্মক অবস্থায় থাকে তার পরিপূরক করব, করে যে আনসারটা আসে সেটা ধনাত্মক মানের সাথে যোগ করে দিব। ক্লিয়ার? এখন চলো একটা অন্যরকম করে দেখি। যদি দুইটার সংখ্যায় ঋণাত্মক থাকে তাহলে কি করব? যে -26 এবং -16 এর যোগফল নির্ণয় করো। ঠিক আছে? কি বললো? দুইটার সংখ্যায় ঋণাত্মক, দিয়ে বললো এর যোগফল নির্ণয় করো। হ্যাঁ, আমি এটা মুছে নিই। দেখো -26, হ্যাঁ, থেকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। হ্যাঁ, কাকে? -16। খেয়াল করো, -26, হ্যাঁ, যোগফল নির্ণয় করো কার সাথে? -16 এর সাথে। তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি পেয়েছি? এই দুইটার সংখ্যাই কি? ঋণাত্মক। দুইটার সংখ্যাই ঋণাত্মক যদি হয় তাহলে দুইটারই আলাদা আলাদা করে পরিপূরক করে নিব আমরা। ঠিক আছে? তাহলে প্রথমে 26 এর পরিপূরক করি। 2 26। ঠিক আছে?
এই হলো 26A বাইনারি মান। হ্যাঁ, এখন বিট মেনটেন করো 5টা আর 3টা অ্যাড করো। ক্লিয়ার? প্রথমে 26-এর পরিপূরক করে নিচ্ছি। এটা কি করলাম? 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে 2-এর পরিপূরক। 2-এর 0 হাতে 1, 1 0 0 1। এই হলো 2-এর পরিপূরক। ঠিক আছে, আমি 26-এর পরিপূরক হলো। এখন আমরা কি করব? এই 16-র পরিপূরক করব। ঠিক আছে, আমি জায়গাটা মুছে দিই। তোমরা এরকম হলে এভাবে করে নিবে, করে দেখবে কোনটা ঋণাত্মক বা কোনটা ধনাত্মক। আজকে আমরা যা পেয়েছি যে দুইটার সংখ্যাই ঋণাত্মক, তাহলে দুইটারই পরিপূরক করে নিব। তাহলে 16টা করি আমরা। এটা হলো 16A বাইনারি। ঠিক আছে, এখানে আছে 5 বিট, আরো 3টা বিট অ্যাড করলাম। এটারও আমরা কি করব? পরিপূরক করে নেব। কারণ কি, যে এটাও মাইনাস, এটাও ঋণাত্মক অবস্থায় আছে, তাই। এটা হলো 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিই। ঠিক আছে, 1 আর 1 2, 2-এর 0 হাতে 1, 2-এর 0 হাতে 1, 2-এর 0 হাতে 1, 2-এর 0 হাতে 1। এখানে যা আছে তাই। ঠিক আছে, এটারও চিহ্ন বিট কি আসলো? 1। তার মানে এটাও 16 মাইনাস 26ও মাইনাস। এখন দুইটার আনসার একসঙ্গে আমরা যোগ করে দিব। প্রথমে 26টা লিখি। এটা লিখি প্রথম, আমি সাইডে লিখে দিব যেটা কি, এটা -20। একটু এই সাইডে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখন দুইটার আনসার আমরা যোগ করে দিব। এটা হলো -26। ঠিক আছে, তার মানে বোঝা গেল এটা 26-এর 2-এর পরিপূরক। ক্লিয়ার? এখন লিখব 16। এটা হলো -16। সবাই খেয়াল করো যে দুইটার সংখ্যা ঋণাত্মক হলে আমরা কিভাবে করছি। তাহলে 0 1 1 0 1, 2-এর 0 হাতে 1, 3, 3-এর 1 হাতে 1, 3-এর 1 হাতে 1। হাতে 1 মানে কি? ক্যারি বিট। ক্যারি বিট কি করা হয় না? বিবেচনা করা হয় না। এরপরেরটা হলো চিহ্ন বিট। তার মানে 9 নাম্বার বিটটাই হলো ক্যারি বিট, আর 8 নাম্বার বিটটাই হলো চিহ্ন বিট। ঠিক আছে, যে ক্যারি বিট বিবেচনা করা হয় না। এখন আমরা আনসার লিখব যে কত আসছে দেখি। আমাদের চিহ্ন বিট কি আসছে? 1। তার মানে কি? মাইনাস। কি হলো? 42, তাই না? তাহলে -42। 1 ক্যারি বিট তোমরা নিব না, ক্যারি বিট বিবেচনা করা হয় না। 1 1 0 1 0 1 1 0। এই যে মাইনাসের আনসার যে আসে, এই মাইনাসের আনসারটাকে আমরা যদি আবার 2-এর পরিপূরক করি, তাহলে এই সংখ্যা মানটা পাওয়া যাবে। এই আনসারটাকে আমরা যদি আবার পরিপূরক করি, তাহলে 42 পাওয়া যাবে। ঠিক আছে, এই হলো আনসার। মনে রেখো সবাই, যদি দুইটাই ঋণাত্মক অবস্থায় থাকে, তাহলে দুইটারই আলাদা আলাদা ভাবে পরিপূরক করে, 2-এর পরিপূরক করে দুইটার আনসার একসাথে যোগ করলে হয়ে যাবে। ক্লিয়ার? এখন আরেকটু অন্যরকম দেখি। একই সংখ্যাতে দেখছি, সবাই খেয়াল করো বুঝার সুবিধার জন্য। এখন যদি +26 এবং +16 এর বিয়োগফল নির্ণয় করো,
নির্ণয় করো। ক্লিয়ার? কি বলেছে? দুইটাই ধনাত্মক সংখ্যা দিয়ে বলেছে যে এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে দেখো আমরা একটু সাজিয়ে নিই। বিয়োগ করতে বলেছে, তাই না? কত? +16। নিগেশন করো, প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এখন কোন সংখ্যাটা ঋণাত্মক অবস্থায় আছে। প্রথমে তোমাকে নির্ধারণ করতে হবে যে কার পরিপূরক করবে। তাহলে আমাদের দুইটা সংখ্যা আছে দেওয়া, কিন্তু কি করতে বলেছে? দুইটাই প্লাস দিয়েছে, দুইটাই ধনাত্মক সংখ্যা, বিয়োগ করতে বলেছে। তাই দেখো আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি এবং প্লাসে মাইনাসে কি? মাইনাস। তার মানে এই 16টাই কি? ঋণাত্মক অবস্থায় আছে। তাই 16র পরিপূরকটা আমরা করব, করে যে আনসারটা হবে সেটা 26-এর বাইনারি মানের সাথে যোগ করে দেব। তাহলে আগে 16র পরিপূরক করি। এটা হলো 16 এর বাইনারি মান। ঠিক আছে, খেয়াল করো কয় বিট পেয়েছো? 5 বিট। 5 বিট হলে তো হবে না, আমাকে কি করতে হবে? 8 বিট মেনটেন করতে হবে। আর একটু স্মরণ করে দিই, গত ক্লাসে বলেছিলাম যে 127-এর ভিতরে বা 127 পর্যন্ত হলে আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব। 127-এর উপরে চলে গেলে 16 বিট রেজিস্টার ব্যবহার করব। এখন আরো 3টা বিট অ্যাড করে নিলাম। উল্টিয়ে দেই, একের পরিপূরক করে ফেলি। এই হলো একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করলেই হয়ে যাবে 2 এর পরিপূরক। এখন কিন্তু এটা নিবে না, জাস্ট এই পরিপূরকের সাথে কার? একের পরিপূরকের সাথে 1 যোগ। 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 1। এখন যা আছে তাই। ঠিক আছে, এই হলো 16 এর 2 এর পরিপূরক। ক্লিয়ার? চিহ্ন বিট কি? 1, তাই এটা -16। হ্যাঁ, এখন আমি এটা একটু মুছে দেই। এখানে 26-এর বাইনারি মানটা বের করি। 26 তো ধনাত্মক, তাই 26-এর আর পরিপূরক করতে হবে না। এটার বাইনারি মান বের করে এই আনসারটা যোগ করে দিলে বিয়োগফল বেরিয়ে যাবে। কারণ কম্পিউটার পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করে। 16 আর 8 24 আর 2 26। ঠিক আছে, এই হলো 26 এর বাইনারি মান। কয় বিট? 5 বিট। আরো 3টা বিট অ্যাড করতে হবে। ক্লিয়ার? এখন আনসার লিখো। কার আনসার এটা? -16। -16। খেয়াল করো যে মাইনাস দিয়েছি এখানে। ঠিক কেন? কারণ চিহ্ন বিট 1, চিহ্ন বিট কি পেয়েছি? 2 এর পরিপূরক। হ্যাঁ, তাই মাইনাস হয়েছে এখানে। এখন আমরা যোগ করে দেব। 0 1 0 1 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 1 হাতে মানে ক্যারি বিট। আর এটা হলো চিহ্ন বিট। চিহ্ন বিট কি করা হয়? ক্যারি বিট কি করা হয় না? বিবেচনা করা হয় না। চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ঋণাত্মক, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে ধনাত্মক। তাহলে আমাদের কি আসছে? ধনাত্মক। প্লাস কত? হ্যাঁ, 26 থেকে 16 চলে গেলে 10। কি? চিহ্ন বিট কি? প্লাস। ঠিক আছে, তাই 10। কি আনসার পেয়েছি আমরা? দেখো এদিকে 10 হয়েছে কিনা মিলাও। 8 8 আর 2 10। তার মানে অঙ্কটা হয়েছে। ঠিক আছে, আর যদি চিহ্ন বিট 1 থাকতো, ঋণাত্মক থাকতো, তাহলে ওই ঋণাত্মক মানটা আমরা যদি আবার 2 এর পরিপূরক করি তাহলে সংখ্যা মান পাওয়া যাবে। এটাই আনসার। ক্লিয়ার? যে 26 থেকে 16 চলে গেলে 10। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্নে যেভাবেই আসুক, ধনাত্মক ঋণাত্মক দুইটাই ঋণাত্মক, আমরা যেন পারি। দুইটা ক্লাস হয়েছে পরিপূরকের,
দুইটা ক্লাসে যদি ফলো করো তাহলে রুলস গুলো সবগুলো পাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এখন চলো একটা উদ্দীপক আকারে দিই। দেখো যদি এরকম আসে যে সিম্পল একটা উদ্দীপক -13 y -8, খেয়াল করো সবাই, এটাই উদ্দীপক। ক্লিয়ার? কোয়েশ্চেন হলো, ধরো ঘ নং কোয়েশ্চেন আসলো যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে -8 থেকে -13 এর কি বিয়োগফল নির্ণয় করো। কি বলছে? বিয়োগফল নির্ণয় করো। প্রশ্ন বুঝো কিভাবে পরিপূরকের কোয়েশ্চেন গুলো হবে। তোমাকে সরাসরি পরিপূরক বলে দিতে পারে, যেটা থেকে এটা পরিপূরক করো বা পার্থক্য পরিপূরকের মাধ্যমে বের করো, তাহলে ভালো, বুঝতে পারলা যে পরিপূরক। অন্যথায় যে কোনো পার্থক্য বা ব্যবধান শুধু যোগের মাধ্যমে বের করো, তাহলে আমরা বুঝবো সেটা পরিপূরক। আবার এরকমও হতে পারে যে এখানে 8 বিট বা 16 বিট রেজিস্টার ব্যবহার করে এত থেকে এত এর বিয়োগফল বা যোগফল নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে যেভাবেই থাকো তুমি জিনিসটা যেন বুঝো যেটা পরিপূরকের থেকে আসছে। এখন আমাদের দুইটা ডাটা দেওয়া আছে, দুইটাই কি আছে? ঋণাত্মক অবস্থায় আছে। কি করতে বলেছি? বিয়োগ করতে বলেছি। তাহলে চলো চেক করি কোনটা ঋণাত্মক অবস্থায় আছে। যে কত থেকে বিয়োগ করতে বলছে? যে -8 এত থেকে কি -13 এর বিয়োগফল নির্ণয় কর। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে কি মাইনাসে প্লাস 13। ক্লিয়ার? 13টা দিকে নিয়ে আসি দেখি, তাহলে -8। ক্লিয়ার? বুঝতে পেরেছি কোনটা মাইনাস অবস্থায় আছে? যে এটাই মাইনাস অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এইটির পরিপূরক করব আমরা। ক্লিয়ার? করে যে আনসারটা আসবে সেটা বেশিটার বাইনারি মানের সাথে যোগ করে দেব, তাহলেই মাইনাসের আনসারটা চলে আসবে। চলো 8, এই হলো 8 এর বাইনারি মান। ক্লিয়ার? কয় বিট পেয়েছি আমরা? 4 বিট। আমাদের আরো 4টা বিট অ্যাড করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন এক এক পরিপূরক করে নাও। একের পরিপূরক, এই একের পরিপূরকের সাথে আমরা কি করব? 1 যোগ করে দিব। তাহলে 1 আর 1 2, 2 এ 0 হাতে 1, 2 0 হাতে 2 0 হাতে 1 1 1 1 1। কি পেয়েছি? এটা 2 এর পরিপূরক। কার? 8 এর। আমরা আবার একটু চেক করি, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন উল্টায় দিলাম, এক এক পরিপূরক করলাম, এর সাথে 1 যোগ করলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এই জায়গাটা মুছে দিই। এইভাবে তোমরা করে তারপরে দেখতে পারো কোনটা ঋণাত্মক বা কোনটা ধনাত্মক। এটা জানো নিশ্চয়ই যে ঋণাত্মক যেটা থাকবে সেটারই পরিপূরক করো। তাহলে 13 বাইনারি মানের সাথে আনসারটা যোগ করে দিলে মাইনাসের আনসারটা চলে আসবে। 8 4 12 আর 1 13। এই হলো 13 এ বাইনারি মান। কয় বিট? এখানে 4 বিট, আরো 4টা বিট যোগ করে দিলাম। ঠিক আছে, এখন এই যে আমরা 8 এর পরিপূরক করলাম, যে আনসারটা আসছে সেটা 13 বাইনারি মানের সাথে যোগ করে দিব।
বিটে কি সর্ববামের বিটটা চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ঋণাত্মক, তার মানে -8। এখানে আমি লিখে দিব যে এটা -8। যে কেন মাইনাস হয়েছে, যে এই চিহ্ন বিটটা 1, চিহ্ন বিট যদি 0 থাকতো তাহলে এখানে হতো প্লাস। চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সেটা ঋণাত্মক, আর চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সেটা ধনাত্মক। তাই এখানে আমার আর কিছু লেখার দরকার নাই, এই সামনের চিহ্ন দেখে বোঝা যাবে যে এটা 8 এর পরিপূরকের আনসারটাই লেখা হয়েছে। ক্লিয়ার? এখন আমরা কি করব, যোগ করে দিলেই মাইনাস, মানে 13 থেকে 8 চলে গেলে কত তা চলে আসবে। 1 0 1 1 1 2 2 এর 0 হাতে 1 2 এর 0 হাতে 1 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 2 এর 0 হাতে 1 হাতে মানে কি ক্যারি বিট। ক্যারি বিট বিবেচনা করা হয় না। এই 8 নম্বর বিটটাই হলো চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 1 হয় তাহলে কি ঋণাত্মক, আর চিহ্ন বিট যেহেতু 0 আসছে তার মানে আমাদের এটা ধনাত্মক, তার মানে কি প্লাস। 13 থেকে 8 চলে গেলে কত 5, ঠিক আছে, তার মানে +5। কত পেয়েছি আমরা, 1। দেখো এখানে 5 হয়েছে কিনা, যে 4 আর 1 5। যদি ধনাত্মক হয় তাহলে সংখ্যামান পাবো, আর যদি মাইনাস থাকে তাহলে যে আনসারটা পাবে সেটাকে যদি আবার 2 এর পরিপূরক করো তাহলেই সংখ্যামান পাওয়া যায়। এই হলো কি 13 থেকে 8 চলে গেলে কত 5, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। আমি আবারও বলছি, গত ক্লাসে বলেছিলাম যে শুধু যোগের মাধ্যমে পার্থক্য বের করো, তাহলে আমরা মনে করব পরিপূরক, আর প্রশ্নে যদি পরিপূরক বলে দেয় তাহলে তো হলোই, আর না হলে যদি এইভাবে বলে যে 8 বিট রেজিস্টার ব্যবহার করে এত থেকে এত এর বিয়োগফল বা যোগফল নির্ণয় করো, তাহলে আমরা পরিপূরক করে দেখাবো, ঠিক আছে। তাহলে 2টা ক্লাস হলো পরিপূরকের উপর। 2টা ক্লাস যদি ভালোভাবে খেয়াল করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকো।